তো আমি বলছিলাম যে আপনারা ফেসবুক গ্রুপগুলোতে হচ্ছে জয়েন করবেন, ফেসবুক অ্যাড এক্সপার্ট, ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, ফেসবুক অ্যাড মাস্টারমাইন্ড, এই টাইপের যত গ্রুপ আছে এগুলোতে হচ্ছে জয়েন করে ফেলবেন। আর পাশাপাশি যদি লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, তাহলে যে বিজনেস রিলেটেড যে গ্রুপগুলো আছে বাংলাদেশের, এগুলোতে আপনি জয়েন হতে পারেন। যেমন উইমেন ই কমার্স এন্টারপ্রেনার, এইখানে আপনি যত ধরনের উদ্যোক্তা পাবেন, এরা সবাই হচ্ছে বাংলাদেশে একটা ব্র্যান্ড লঞ্চ করছে, কিংবা হচ্ছে এফ কমার্স বিজনেস করতে পারে, বা হচ্ছে ই কমার্স বিজনেস করতে পারে। ঠিক আছে? তো দেখেন, এই যে ওনার প্রোডাক্ট আছে, এরকম হাজার হাজার মানুষের প্রোডাক্ট প্রতিদিন পোস্ট হইতেছে। তো এরা কিন্তু হচ্ছে প্রফেশনাল ফেসবুক অ্যাড অ্যাড এক্সপার্ট খোঁজে। বা আপনি যদি একদিন একটা ভ্যালুয়েবল একটা পোস্ট শেয়ার করেন বা একটা কেস স্টাডি শেয়ার করেন, এখানে অনেকে আপনাকে নক দিবে যে আপনার সাথে কাজ করতে চায়। জাস্ট ওই একটা সময়ের অপেক্ষায় থাকতে হবে আমাদের, যে কবে আমরা একটা ভালো পোস্ট দিতে পারবো। এখন তো আপনারা নতুন, এই জন্য হচ্ছে স্যার আহ, আমি এই গ্রুপে এড আছি। হ্যাঁ, ওনাদের ওনাদের গ্রুপের যে পোস্টগুলা, ওরা কিন্তু হচ্ছে অনেক বেশি এক্সপিরিয়েন্সড পোস্ট লিখতে। বাট আপনি অতটা এক্সপিরিয়েন্স না। বাট আপনি এই গ্রুপে অ্যাড থেকে ওদের পোস্টগুলো হচ্ছে কনসিস্টেন্টলি দেখবেন, দেখার পর আইডিয়া পাবেন। আহ, একটা লেখার একটা অভিজ্ঞতা হবে, কোন কোন জিনিসগুলো অ্যাড করতে হয় একটা পোস্টে। এগুলো হচ্ছে মানুষের পোস্ট দেখে আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে এই রিলেটেড যে বিজনেস রিলেটেড যে গ্রুপগুলো আছে বাংলাদেশের, এই গ্রুপগুলোতেও আপনারা জয়েন হবেন। ইন কেস যদি কখনো লোকাল ক্লায়েন্টের প্রয়োজন হয় আপনার, সেই ক্ষেত্রে লোকাল ক্লায়েন্টকে আপনি এভাবে সার্ভিস দিতে পারবেন এইসব গ্রুপগুলো থেকে। সেম স্ট্র্যাটেজি। আপনি একজনের একটা ইস্যু নিয়ে পোস্ট করছে যে তার ফেসবুকে সেলস আসতেছে না, আগে অনেক আসতো। তাকে আপনি হচ্ছে মেসেজ করেন, তাকে বোঝান যে প্রফেশনালি কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয়, আপনার সার্ভিসটা সম্পর্কে বলেন, বোঝায়। সে আপনাকে হায়ার করতে পারে, আপনার সাথে কাজ করতে পারে, আপনার সার্ভিসটা দেখতে পারে। ঠিক আছে? তো এভাবে কমিউনিকেশন করতে হবে, নেটওয়ার্কটা বিল্ড আপ করতে হবে। এটা গেল হচ্ছে বাংলাদেশি গ্রুপ। এরকম আরো গ্রুপ আছে, আপনারা হচ্ছে এই গ্রুপে জয়েন করলেই দেখবেন যে হচ্ছে এই যে নিচে রিলেটেড অনেকগুলা গ্রুপ চলে আসছে। ইন্ট্রোভার্ট হালাল থটস, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, স্টার্ট ড্রপ শিপিং। এই যে স্টার্ট ড্রপ শিপিং, এই গ্রুপে অনেকে আছে, অনেক মেম্বার আছে যারা হচ্ছে ড্রপ শিপিং বিজনেসটা করতে চায়। ঠিক আছে? এই জন্য হচ্ছে এই গ্রুপে জয়েন হয়েছে, আইডিয়া পাওয়ার জন্য। বুঝতে পারছেন? আর অনেক গ্রুপ আছে যেগুলো হচ্ছে আমাদের ডিসকভার করতে হবে, আমাদের আসলে খুঁজে বের করতে হবে। আমি তো সব গ্রুপ একটা লিস্ট আকারে আপনাকে দিয়ে দিতে পারি না, তাই না? তাহলে তো আপনার রিসার্চ করাটা হলো না, আপনার এফোর্ট দেওয়া হলো না। সবকিছু রেডিমেড আসলে পাইতে হয় না। লাইফ টাইমের জন্য কিছু করতে হলে আপনাকে নিজে কাজ করতে হবে, নিজেকে ব্যবহার করতে হবে। আচ্ছা। তো স্যার এগুলো গ্রুপে কি আমরা পোস্ট করতে পারি, যে ফেসবুক অ্যাড সার্ভিস গ্রুপে? হ্যাঁ, পোস্ট করতে পারবেন না কেন? পোস্ট অবশ্যই করতে পারবেন, পোস্ট অবশ্যই করবেন। ওকে, এইখানে সুমন আহমেদ সাবমিট করছে তার পেজটা। হুম, ঠিক আছে, ফাইন, বেশ ভালো, আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, এইভাবেই হচ্ছে কাজ করবেন। ঠিক আছে? আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন, দেখবেন সবকিছু স্মুথলি হইতেছে। উজ্জ্বল মিয়া, রেজুলেশনটা খারাপ হইতেছে, রেজুলেশনটা একটু ভালো আমি আশা করতেছিলাম। তবে আপনার কভার ডিজাইন অনেক সুন্দর হয়েছে। এরপর হচ্ছে এমডি পিয়াস। এমডি পিয়াস, আপনি অ্যাক্সেস দেন নাই কেন? এই ফাইলটা তো অ্যাক্সেস দিতে হবে, তাহলে আমি দেখতে পাবো। অ্যাক্সেস দিন, হ্যাঁ, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, অ্যাক্সেস দিন আপনার। আর জিহাদ জি আহমেদ, স্যার। জিহাদ আহমেদের গ্রুপগুলো একটু দেখি আমি।
প্রমোট অ্যান্ড অ্যাডভার্টাইজ সামথিং হিয়ার ফর ফ্রি। হ্যাঁ, এটা ভালো করছেন। এরকম গ্রুপই হচ্ছে আমাদের দরকার। এই গ্রুপগুলোতে যত বেশি পসিবল হচ্ছে জয়েন করে ফেলবেন। গুগল অ্যাড, লিড জেনারেশন, ফেসবুক অ্যাড, এই যে এখানেও হচ্ছে অনেক মানুষের সাথে নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারবেন। ওকে। স্যার জি। স্যার আমি পরে জয়েন হয়েছি তো, লিঙ্কটা পাইনি, এই জন্য আমারটা একটু দেখছেন কিনা আমি তো তাও বলতে পারতেছি না। এরশা সাদিয়া না? আক্তার স্যার। আচ্ছা জি আচ্ছা, স্যার। সরি একটা। জি, আমি আপনারটা রিভিউ করছি। আপনার কভার ডিজাইন ভালো হয়েছে, বাট রেজুলেশনটা খারাপ আসছে। রেজুলেশনটা আর একটু বেটার হওয়ার দরকার ছিল। অস্পষ্ট অনেক। জি স্যার। স্যার গ্রুপের লিঙ্ক গুলাতে দিছিলাম। গ্রুপের লিঙ্কগুলো আপনারটা আমি পাইনি, আমি দেখবো আবার। আমি আসতেছি একে একে সবারটা। জি স্যার। আচ্ছা, এইখানে ফেসবুক অ্যাড অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড সার্ভিস ফ্রম এক্সপার্ট ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, ভালো করছেন। এই গ্রুপটা, এরকম গ্রুপই হচ্ছে আমি যাচ্ছিলাম, আপনারা জয়েন করেন। ঠিক আছে। এই যে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড সার্ভিস এক্সপার্ট, 1 লাখ মেম্বার আছে। আবার গ্রুপের অ্যাক্টিভিটি একটা বিষয়। গ্রুপের অ্যাক্টিভিটি যদি ভালো থাকে, সেই গ্রুপে কাজ করে মজা পাওয়া যায়। কারণ হচ্ছে ওদের অ্যাক্টিভিটি যখন থাকে, আমরা ক্লায়েন্ট পাওয়ার একটা পসিবিলিটি বেশি থাকে। দেখেন, এই গ্রুপের কোনো অ্যাক্টিভিটি নাই তেমন। আছে, কয়েকটা আছে, যেমন এই যে কমেন্ট করছে অনেকেই। আমি জানি এটা কি ধরনের কমেন্ট হতে পারে, আমি আইডিয়া করতেছি। ওরা একটা ভ্যালু পোস্ট দিছে, এই ভ্যালু পোস্টে অনেকেই হচ্ছে কমেন্ট করতেছে। ভালো করছেন। আহ এমডি জিহাদ জিহাদ আহমেদ। ঠিক আছে। এটাও সুমিয়া তাসনিম ইরা। আপনার ডিজাইন ঠিক আছে, বাট রেজুলেশনটা একটু কম। রেজুলেশনটা একটু ভালো রাখবেন আর কি পরবর্তীতে। ওভারঅল সব ঠিক আছে। ফারজানা দিশা, আপনার ঠিক আছে, একদম সিম্পল হয়েছে, বাট যে মেসেজটা দেওয়ার প্রয়োজন ছিল ওটাই আপনি দিয়েছেন। বেশ ভালো। হুম, এই যে এই গ্রুপটা অ্যাক্টিভ অনেক, এই গ্রুপটা দেখছেন। আই নিড সামওয়ান টু ম্যানেজ দ্য পেজ অ্যান্ড রান ফেসবুক অ্যাডস। দেখছেন, অনেকেই হচ্ছে এটা কমেন্ট করছে। এই যে দেখেন, আই নিড এক্সপার্ট ইন মেটা অ্যাডস কাম হোয়াটসঅ্যাপ। মেসেজ করছে। এই কথা বলে কে? তো এইখানে দেখেন কমেন্ট করছে অনেকেই, তার মানে এই গ্রুপটা মোটামুটি অ্যাক্টিভ। এই গ্রুপটা ভালো। এই এই যে যে এই গ্রুপটা বের করছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। এই টাইপের গ্রুপে হচ্ছে আপনারা বেশি অ্যাক্টিভিটি দেখাবেন। দেখছেন, এই যে মেসেজ করতেছে অনেকেই, কমেন্ট করতেছে। তো এরকম গ্রুপগুলোতে আসলে দেখবেন অ্যাক্টিভিটি কম থাকে, বাট যদি একটা ভ্যালুয়েবল পোস্ট থাকে যেটার মাধ্যমে হচ্ছে
কেউ একজন ভ্যালু বা একটা বেনিফিট পায়, তখন কেউ একজন কমেন্ট করে। আদারওয়াইজ কেউ সময় নষ্ট করে না কমেন্ট করে। এটা কোনো প্রোফাইল পিকচার না যে আহ, আমার পরিচিত 4-5 জন মেম্বার আমার পোস্টে হচ্ছে কেয়ার রিয়েক্ট দিল, লাভ রিয়েক্ট দিল, লাইক দিল, কমেন্ট করলো যে ভালো হয়েছে পিকচারটা। হুম। তারপর হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এরকম অনেকেই করে। কিন্তু হচ্ছে এখানে এই গ্রুপগুলোতে কিন্তু এরকম কমেন্ট আপনি পাবেন না। কারণ হচ্ছে এখানে কেউ কারো হচ্ছে প্রশংসা করে না, কিংবা হচ্ছে কোনো মানে তেলবাজ কেউ কেউ নাই। সবাই হচ্ছে কাজের লোক, প্রফেশনাল মানুষজন। যদি ভ্যালুয়েবল কেউ কিছু পায় সেখানে সেটা অ্যাপ্রিসিয়েট করে, আর যদি না পায় সেটা অ্যাভয়েড করে। বুঝছেন? এই যে এটা আরেকটা গ্রুপ, এটা নতুন একটা গ্রুপ, এটার অ্যাক্টিভিটি নাই, এটা দরকার নেই। তো যে গ্রুপগুলোতে জয়েন হয়েছেন মোটামুটি ভালো, আপনারা ওইখানে হচ্ছে অ্যাক্টিভ থাকবেন। কে কি ধরনের পোস্ট করে সেগুলো হচ্ছে নোটিস করবেন। এই গ্রুপগুলো আসলে এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যারা আছে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই টাইপের মানুষজন হচ্ছে এই গ্রুপগুলা ক্রিয়েট করছে। দেখেন আমি দেখাই আপনাদের এক্সাম্পল। এই দেখেন, অ্যাডমিন কারা: সাব্বির হোসেন, আব্দুল হান্নান, মেহেদি, আব্দুল হান্নান। ওরা সবাই মোটামুটি বাংলাদেশি, নাম দেখেই বুঝতেছি। তো ওরা যদি অ্যাডমিন হয় তাহলে আহ, দেখেন সব কিন্তু সার্ভিস বেসড যে ইয়েগুলা, পোস্টগুলা, একটাও ভ্যালুয়েবল পোস্ট নাই। তাহলে এই গ্রুপের কোনো ভ্যালু আছে বলেন? এখানে কোনো ক্লায়েন্টই আসবে না, ক্লায়েন্ট এসে কোনো কিছু দেখবে না, দেখবে যে সব খালি সেলার সেলার, সেলারদের দরকার নেই। তো এই গ্রুপগুলোতে যখন দেখবেন যে এরকম পোস্ট, পারলে লিভ নিয়ে নিন। কারণ ওই গ্রুপগুলোতে আসলে দরকার নাই, আপনাদের অ্যাক্টিভিটি নাই যেহেতু। যেমন এই গ্রুপটাতে আপনি হচ্ছে অনেক ক্লায়েন্ট পাবেন। এই গ্রুপটাতে অনেক ক্লায়েন্ট পাবেন, এখানে আহ, অনেক অ্যাক্টিভিটি আছে। এই গ্রুপটা বেশ ভালো একটা গ্রুপ। যারা পাইছেন আহ, আর যারা পান নাই সবাই অ্যাড হয়ে নেবেন। স্যার আমরা অনেক গ্রুপে যে দেখি আমাদের স্টুডেন্টরা অনেকগুলো জয়েন হয়ে গেছে, আপনি তো বলছেন কপি করা যাবে না, এই জন্যই মানে ওইগুলোতে হয়নি। আচ্ছা, কপি তো করার সুযোগ নাই, কারণ হচ্ছে আমি তো কোনো পোস্ট অ্যাপ্রুভ করি নাই। পোস্ট অ্যাপ্রুভ না করলে কি হবে? আপনার ফেসবুক অ্যাডস এক্সপার্ট লিখে সার্চ দিলে মানে ও ওই আচ্ছা। গ্রুপগুলো আসি পড়ে, আর ওখানে দেখা যায় কে কে জয়েন হয়েছে না হয়েছে সব। আচ্ছা স্যার বুঝছি। কালকে আমি খুঁজে খুঁজে অনেকগুলা ফেসবুক গ্রুপে এড হইছি, আজকে দেখি ওই গ্রুপে সবাই এড হয়ে গেছে। ঈশা আপু দেখি ভালো ভালো গ্রুপগুলো সব নিয়ে নিছে, আর আফসোস তারা করতেছে যে দেরি আজকে দেখি করলাম কে। সবাই এড হয়ে গেছে। আচ্ছা, এখানে আপনাদের মধ্যে কোনো প্রতিযোগিতা হবে না, ঠিক আছে? আপনারা একটা মহাসমুদ্রের মধ্যে আছেন, এখানে একজন আরেকজনের সাথে ফাইট করে লাভ নাই। সবাই সবার নিজের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবে, ঠিক আছে? সবাই একসাথে কাজ করেন, অসুবিধা নেই তো। দেখা যাবে স্যার আহ, কেউ কেউ ক্লায়েন্ট পাবেন, কেউ কেউ দেরিতে পাবেন, এটাই পার্থক্য। স্যার আমি গ্রুপ গুলাতে গেছি কিন্তু গ্রুপের লিঙ্ক না নিয়ে আমি গ্রুপের সদস্যদের লিঙ্ক নিছি, দেখছেন? পরে আর ই করি নাই স্যার, মানে আপনার পোস্ট আপনার করি নাম নাই। কি? আপনার নাম কি? আসুস থেকে আসছেন? স্যার সোহানুর রহমান, সোহান। আচ্ছা, তাহলে এটা কোনো কাজ হইলো বলেন? এতক্ষণে স্যার সবার কাজ দেখি তো আমি স্যার ই করতেছি, ভাগ্যিস আমি সাবমিট করি নাই স্যার। স্যার আমি
শারমিন আক্তার, আমি ট্রেন্ডিং পোস্ট করছে এরকম করে করে। আচ্ছা, আমি দেখতেছি, একে একে সবারটাই দেখতেছি, অসুবিধা নেই। দেখেন, আমি যতটুকু ভাবছিলাম, আহ, আশার বাণী শোনাই। আমি যতটুকু ভাবছিলাম যে আপনারা হয়তো বা কাজগুলা বুঝতেছেন না বা কাজগুলা পারতেছেন না, বাট আপনাদের প্রজেক্ট দেখে আমি যতটুকু ধারণা করছি, আমি যা শিখাইছি এগুলো আপনারা ক্যাপচার করতে পারছেন। আপনাদের যদি বলা হয় একটা ক্যাম্পেইন লঞ্চ করতে, আপনারা খুব সুন্দরভাবে এবং ইজিলি হচ্ছে এটা করে দিতে পারবেন। তো এটা নিয়ে কখনো ভয় পাবেন না যে আপনার কাজ কেউ পছন্দ করবে কি করবে না, কাজটা হবে কি হবে না, এটা নিয়ে ভয় পাওয়ার আর কিছু নাই। বুঝতে পারছেন? এটা মাথায় নিয়ে রাখেন। এখন কথা হলো যে কোনো সার্ভিস যদি আমার দিতে হয়, সেই ক্ষেত্রে আমি আমার বেস্ট ওয়েতে এটা প্রোভাইড করব, সেই সার্ভিসটা। এই ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে আমি আছি, পাশাপাশি আপনার গ্রুপ মেম্বার বা আপনার যে ক্লাসমেট, ওদের মধ্যে থেকে অনেকেই হচ্ছে মানে এই এই জায়গায় এক্সপার্ট হয়ে গেছে এখন। ওরা বুঝে গেছে যে কিভাবে অ্যাড দিলে রেজাল্ট আসবে। ঠিক আছে? আপনি ক্লাসে দেখলেই পাবেন, একটু চিন্তা করলেই পাবেন। যেমন আতিকুর রহমান আছে, উনি খুব ভালো ক্যাম্পেইনটা ম্যানেজ করতে পারে, সেট আপ করতে পারে। তারপরে হচ্ছে রফিকুল, ও কিন্তু হচ্ছে সুপার ট্যালেন্টেড। আমি যা শিখেছি এর বাইরে গিয়েও হচ্ছে ও অনেক কিছু করে দেখাইছে, এটা আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি। তো ওকে যে ধরনের বিজনেসই দেন না কেন, ও কিন্তু পারবে, আমি আশা রাখি। বাট প্র্যাকটিসের বিষয়, এখানে প্র্যাকটিস করতে হবে। এটাই হচ্ছে কথা। সবার মধ্যে পটেনশিয়াল আছে। আরেকটা টিপস দিব আজকে, সেটা, আচ্ছা আমি সবারটা একটু অ্যাপ্রুভ করে নেই। স্যার আমার প্রোফাইলটা একটু দেখেন। আচ্ছা দাঁড়ান। আমারটা সবার নিচে পড়ে গেছে। আমি মডারেটর থাকাতে আগে হয়ে গেছে। আচ্ছা, এই যে গুগল অ্যাডস বাংলাদেশ, বাংলাদেশে গুগল অ্যাডস আসলে তেমন একটা মানুষ দেয় না, বড় বড় ব্র্যান্ড ছাড়া গুগল অ্যাডস দেয় না। এই জায়গায় জয়েন হয়ে লাভ নাই। গুগল অ্যাডস এটা টোটালি হচ্ছে গুগল অ্যাডস এর ক্লায়েন্টদের জন্য। গুগল অ্যাডস তো সেখানে নেই আপনারা। ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস এটা অ্যাড হওয়া যায়, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনারা হচ্ছে 50% কাজের কাজ, ভালো ভালো কাজের গ্রুপে অ্যাড হয়েছেন, আর 50% হচ্ছে অকাজের গ্রুপগুলোতে অ্যাড হয়েছেন। আমি বুঝতে পারছি। সবচেয়ে বড় কথা হইতেছে যে যে গ্রুপগুলোতে অ্যাড হয়েছেন, দেখবেন অ্যাক্টিভিটি গুলা আসলে কেমন, কাদের অ্যাক্টিভিটি বেশি। সেলারদের যদি অ্যাক্টিভিটি বেশি দেখেন, তাহলে বুঝবেন যে এখানে এশিয়ান পিপল যারা আছে, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ওদের প্রোফাইল পিকচার, ওদের কাজকর্মগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওরা আসলে ক্লায়েন্ট নাকি সেলার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখতেছি সবারটাই ঠিক আছে, কভার ফটো, কারো কোনো ভুল হয় নাই। যাক, ভালোই। স্যার আমারটা একটু দেখেন। আপনার নাম কি বলেন? স্যার এমএসটি মুন্নি আক্তার। অনিয়ন্ত্রণ। আচ্ছা, দেখতেছি সম্ভবত দেখা হয়েছে আপনারটা, আমি আবার দেখতেছি। হ্যাঁ, একটু আগে দেখছি এটা। ঠিক আছে, 1 মিনিট। স্যার সোহানুর রহমান।
স্যার আমার গুলা কি সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মুন্নি আক্তার তাই না? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। হুম। স্যার আমি শারমিন আক্তার স্যার, আমাদের একটু দেখুন। আচ্ছা, সুমিয়া তাসনিম ইরা ক্লাসে আছেন? জি স্যার। আপনি গত ক্লাস করছেন? না স্যার, করি নাই। রেকর্ডটা দেখছিলেন? ক্লাস জি রেকর্ড? স্যার। জি স্যার। আচ্ছা, আমি যে কভার ফটো চেঞ্জ করতে বলছিলাম, এটা কি জানতেন না? স্যার হবে কি হবে না এই জন্য চেঞ্জ করি নাই। আপনি যে ডিজাইনটা করছেন এটা সবাই গতকাল দেখাইছে আমাকে। আমি সবারটাই বলছিলাম যে সবারটা চেঞ্জ করতে হবে। আমি যে মডেলটা দিব ওই মডেলে হচ্ছে সবাই কাজটা করবেন। ঠিক আছে? এখন দেখে দিলেন, এখন চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, আমি হচ্ছে এই এখানে একটা টাইটেল দেওয়ার কথা ছিল, যেটা কিনা হচ্ছে একটা সার্ভিসকে সুনির্দিষ্ট করে। সেই টাইটেলটা কি ছিল? ফেসবুক অ্যাডস দ্যাট কনভার্ট ট্রাফিক ইনটু সেল বা ট্রাফিক ইনটু লিডস ইন 2 উইকস অর 1 উইক। যেটাই আপনি দেন সেটা হচ্ছে স্পেসিফিক হবে, সুনির্দিষ্ট। আর এই ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং যে লাইনটা লেখা হয়েছে, এটা আমার এত বড় করে দেখানোর কোনো কারণ নাই। এটাকে আপনি যত সম্ভব ছোট রাখবেন, আর আপনার এই ডিটেলসটা আরো বেশি ছোট রাখবেন। ঠিক আছে? সাইজটা একটু ছোট রাখবেন। যে লাইনটা আমি বললাম ওই লাইনটা হচ্ছে আহ, যেন সাইজটা বড় থাকে এবং উপরে যেন খুব স্পষ্টভাবে দেখা যায়। ঠিক আছে? বাকি সবারটা হচ্ছে দেখবেন, যারা যারা আজকে ডিজাইন করছে এই ওনাদের হচ্ছে কভার ডিজাইনগুলো হচ্ছে দেখে আপনি একটা আইডিয়া নেবেন, নিয়ে হচ্ছে আপনারটা আগামীকাল সাবমিট করে দিবেন। ঠিক আছে? স্যার আজকের ডিজাইনটা তো সাবমিট করছি, কিন্তু ফেসবুকে আপলোড করা হয় নাই। আপনি না বললেন যে আহ, করেন নাই? এই যে স্যার পাশের যে পিকচারটা, এটা তো আমার আজকের ডিজাইন এটা না, এরপরে আরেকটা ছবি আছে তো। এটা ও আচ্ছা, জি আপনি তো স্যার, এটা করছেন আজকে এটা। করছি। আচ্ছা, জি এটা তো স্যার। হয়েছেই, শেষই, ভালো হয়েছে। আপনি ডিজাইনটা আপলোড করেন নাই, এটাই তো? জি স্যার। বুঝতে পারছি। আগে বলবেন না? পিয়াস, অ্যাক্সেস দেন না এখনো? স্যার আমার গ্রুপের লিঙ্ক গুলা স্যার সোহানুর রহমানেরটা একটু দেখেন। আসতেছি তো, সবারটাই দেখবো। উজ্জ্বল মিয়া, দেখছি। ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল। আতিক, আপনার এটা কি? স্যার এটা আমার কাজের না, ওই যে ফ্রিল্যান্সার আর্থিক ওইটাতেই করছি আমি আর কি, সেটা। ও আচ্ছা। হ্যাঁ, কে যেন কোশ্চেন করবেন, বলেন। স্যার আমি সুমাইয়া তাসমিন ইরা, যে ছবিটা আমি প্রোফাইলে ব্যবহার করছি ওই ছবিটা আমি সবসময় মানে সব প্রোফাইলে ব্যবহার করতে পারবো কিনা, এটা যদি একটু বলতেন। আপনার প্রোফাইল পিকচারটা দেখি নাই, দেখতেছি, দাঁড়ান। আহ, এইখানে ছবিটা হচ্ছে ডার্ক আসছে, বুঝছেন? কালো কালো অন্ধকার অন্ধকার লাগতেছে। ওই যে বাকি সবার যে লাইট কালারের মতো ছবি দেখলাম, যেমন এই যে উজ্জ্বল মিয়া, উজ্জ্বল মিয়া যে ক্যামেরা দিয়ে ছবি তুলছে না, আপনি হচ্ছে ওই ক্যামেরা দিয়ে ওঠাবেন। না স্যার, প্রবলেমটা হচ্ছে নিকাব পরে ছবি দিলে সমস্যা কিনা। আহ, আমার কাছে তো সমস্যা নাই এখন, ক্লায়েন্টের কাছে সমস্যা থাকতে পারে,
এটা আই এম নট শিওর। আচ্ছা স্যার। আপনার কয়টা প্রোফাইল আতিক? এখানে একটা, এখানে আরেকটা, আবার বলতেছেন ফ্রিল্যান্সার আতিক আরেকটা আছে। এতগুলা প্রোফাইল? স্যার আছে কয়েকটা। এটা সুন্দর হয়েছে, খুব সিম্পলের মধ্যে রাখছেন, ভালো হয়েছে এটা। এটা হচ্ছে বিথি আক্তার, সুন্দর হয়েছে। স্মৃতি, হ্যাঁ এটা তো আগের, এটা আগের না? জি স্যার আগে। আচ্ছা, গতকালের। বাকি আর কেউ আছেন যাদেরটা মিস হয়েছে? স্যার আমি জি স্যার। পেন্ডিং এ আছি, সোহানুর রহমান। জি স্যার, আমার তো দেখেন নাই স্যার, আমি শারমিন। আচ্ছা, এখানে, আচ্ছা, স্যার আমারটাও পেন্ডিং এ আছে, যাইতেছে না এখনো। এই যে পেন্ডিং থেকে অ্যাপ্রুভ করে দেবো, এখন দেখবো আর অ্যাপ্রুভ করে দেবো। স্মৃতি, প্লিজ স্যার আমারটা কভার একটু ফটো, দেখেন, কভার গতকালও ফটো আমারটা ঠিক আছে। দেখেন নাই। আচ্ছা, দেখতেছি আজকে। আচ্ছা, আরেকটা টিপস দেই। এখানে যারা হচ্ছে প্রোফাইল পিকচার দিতে চান না, তারা যেটা করবেন হচ্ছে ওই পিক্সেল থেকে ক্যাট টাইপের যে ইয়াগুলো আছে, বিড়াল, কুকুর, বিড়ালের যে ছবিগুলা, এগুলো হচ্ছে দিয়ে রাখবেন। বিড়ালের ছবি হচ্ছে পজিটিভ একটা সাইন। সো এটা ক্লায়েন্টরা বোঝে, অনেকেই হচ্ছে প্যাট এনথুসিয়াস্ট থাকে, হবি হচ্ছে প্যাট, এই জন্য প্যাট প্রোফাইল পিকচার দিয়ে রাখে। তো আপনারা যারা পিকচার হচ্ছে ফেসবুকে দিতে চান না, ওরা হচ্ছে কুকুর বা বিড়ালের ছবি দিতে পারেন। কভার ফটো সুন্দর হয়েছে স্মৃতি। সোহানুর রহমান, হ্যাঁ সোহানুর রহমান, এটা পারফেক্ট হয়েছে। আচ্ছা, আর কেউ বাদ গেছেন? জি স্যার, নাম কি বলেন? আফরিন জানাকি। আপনার পোস্ট কই? স্যার উপরে, উপরে রাইটে। এই যে এটা না? জি। কভার ফটো দিছেন? হ্যাঁ, কভার ফটো তো দেওয়া হয়েছে। রেজুলেশনটা ভালো আসে নাই, রেজুলেশনটা ঠিক করে নিন। এটা কার ফটো? এটা এটা কি আপনার? জি না। আচ্ছা, আপনার যতগুলো গ্রুপ আপনি নিছেন ম্যাক্সিমাম হচ্ছে ইনঅ্যাক্টিভ। জাস্ট একটা গ্রুপ অ্যাক্টিভ আছে, এই যে এটা, এই গ্রুপটা আপনার হচ্ছে অ্যাক্টিভ আছে, বাকিগুলো অ্যাক্টিভ নাই, এটাও অ্যাক্টিভ নাই। তো আপনার যতগুলা হচ্ছে নিছেন সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো এটা, ঠিক আছে? বাকিগুলা হচ্ছে অ্যাভয়েড করেন, তাইলে হবে, সময় নষ্ট হবে না। ওই চলে গেল। আর কেউ আছেন, বাকি আছেন যাদেরটা দেখি নাই? স্যার আল্লাহ জাহান রেখা। স্যার আমি শারমিন আক্তার। স্যার আমার তো একটু দেখেন। শারমিন কয়জন? স্যার আমি তো বলতেছি কখন থেকে। আপনারটা না দেখলাম একবার। জি না স্যার, আমারটা দেখেন নাই। তো আমি সার্চ দিতেছি, শারমিন আক্তার আসতেছে
মুন্নি আক্তার। স্যার আমারটা বাকি আছে। মুন্নি আক্তার আপনার নাম? জি না স্যার, আমি মিস্টার জি রুবি না আক্তার। স্যার। স্যার এটা আমার নাম। আচ্ছা, কি একটা অবস্থা। আচ্ছা, শারমিন আক্তার কি বলতে চাইলেন আপনি? আপনার এটা দেখছি তো আমি, আচ্ছা স্যার, এই আমারটা কভারটা দেখছি হইছে আমি কি আমি স্যার? আমি আমি যখন দেখতেছিলাম আমি বলতেছিলাম যে সুন্দর হয়েছে, এই জন্য আমি ডেকে আর কাউকে বলি নাই। ও আচ্ছা স্যার। স্যার আমি আরেকটা কথা বলতে চাই স্যার, আমি তো জি। একটু কম বুঝি। দ্বিতীয় বেসে কি একটু বসতে পারি? দ্বিতীয় ব্যাচে হ্যাঁ আপনি বসতে পারেন। এখন দেখেন একটা কথা বলি, আহ বসতে বলেন। পারেন, এটা তো করা যাবে, কোনো সমস্যা নেই, বাট নিজে থেকে যতক্ষণ না এফোর্ট দিবেন ততক্ষণ হচ্ছে কিছু শেখা হবে না। আপনি ক্লাস তো মিস করেন না, সবগুলা ক্লাসই অ্যাটেন্ড ছিলেন, এখন ক্লাসগুলো রেকর্ডও স্যার হয়েছে। আমি কথা বলতে ভয় পাই বুঝছেন, কোথায় যে মিউট করে কথা বলে, এটাও আমি পারি নাই। আচ্ছা, অসুবিধা নাই। আপনার যে কোনো ধরনের কোশ্চেন আপনি এই এই গ্রুপে হচ্ছে পোস্ট করবেন, যে এটা বুঝেন নাই বা এটা কিভাবে করতে হবে, জাস্ট একটা কোশ্চেন করবেন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন আশা করি। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কখনো নিজেকে ছোট মনে করবেন না, কারণ হচ্ছে সবাই সমান, একজন কম বুঝে একজন বেশি বুঝে হইতেই পারে, বাট প্র্যাকটিস সবাইকে এক্সপার্ট করে তোলে এক সময়। জি স্যার। আচ্ছা, আর কেউ? স্যার আলিয়া জাহান রেখা। গ্রুপগুলা দিচ্ছেন তাই না? আচ্ছা, আমি গ্রুপগুলা আমি বুঝতে পারছি, সবারটা প্রায় এক হয়েছে। আমি এটা এটা নিয়ে একটা কাজ করবো আজকে। আর কেউ বাকি নাই তো না? কভার ফটো স্যার আমি বাকি আছি। নাম বলেন। মিস্টার রুবি আক্তার। উম, আর জিম আহমেদ, জিম ভাইয়েরটাও দেখলাম, জিম ভাই একটু একটা কাজে গেছে জন্য জয়েন হইতে পারে নাই, ওনারটা একটু দেখতে বলছে স্যার আমাকে ইনবক্স। আম, এখানে কালার কম্বিনেশনটা ঠিক নাই, আপনার যে কালারটা হয়েছে এটা ঠিক হয় নাই। আমি বলছিলাম লাইট এবং ডার্ক এই দুইটা কালারের কম্বিনেশন রাখতে, কিন্তু এই যে ইয়েলো কালারটা দিচ্ছেন না পেছনে, ইয়েলো কালার আবার টেক্সটের যে ব্ল্যাক কালারটা, এটা দুইটাই হচ্ছে ডার্ক কালার হয়ে গেছে। আপনার পেছনের কালারটা হয় আহ, কাঁচা হলুদের কালারটা দেন, আর না হয় টেক্সটের কালারটা যেটা কালো হয়েছে ওটাকে আপনি সাদা করে দেন, তাহলে ডিজাইন সুন্দর হবে। আর হচ্ছে এই যে ফেসবুক অ্যাড এক্সপার্ট, এটাকে ছোট করবেন, আর একটু সাইজে ছোট করবেন, তাহলে হবে। বাকি সব ঠিক আছে। আচ্ছা, জিম আহমেদ তাই না? জিম আহমেদ। স্যার জিম আহমেদের। গ্রুপে পোস্ট করে নাই মনে হয়, ওই যে ওনার আইডিতে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। একদম সিম্পল থাকবে আমাদের সার্ভিসটা, বাট অনেক বেশি ইফেক্টিভ। আচ্ছা, এখন আহ, আমরা নিউ একটা টেকনিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমরা বিভিন্ন কমিউনিটি জয়েন করব। অ্যাজ আই সেড, যত বেশি কমিউনিটিতে আপনি অ্যাড হবেন, ক্লায়েন্টের কমিউনিটিতে,
তত বেশি আপনার কাজের সুযোগটা বেশি থাকবে। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই স্টোর ডিজাইনকে কেন সার্চ করতেছি? কারণ হচ্ছে শপিফাই একটা ই কমার্স স্টোর। দেখেন এই যে শপিফাই প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে আমি নিজে হচ্ছে শপিফাই এর যারা ক্লায়েন্ট আছে ওদের জন্য কাজ করি, তো আমি জানি এটার ডিমান্ডটা কেমন। শুধু শপিফাই না, শপিফাই এর মতো আরো আছে, যেমন উইক্স, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, ও কমার্স, এগুলা হচ্ছে অনেক অনেকগুলো গ্রুপ আছে, কমিউনিটি আছে, এগুলাতে হচ্ছে আমরা অ্যাড হয়ে কাজ করতে পারি। যেমন এই যে আহ, এই কে ক্লাসে দাগ দাগ দিতেছেন না, একবার মুছে দিলাম, তারপর হচ্ছে আবার দাগ দিতেছেন, কে? নাম কিন্তু উঠে উঠে, আমি খেয়াল করি নাই, আমি পরবর্তীতে তাহলে খেয়াল রাখবো যে দাগ দিতেছেন। আচ্ছা, তো এই যে ভিডিওটা আমরা দেখতেছি এখানে দেখেন 9,11,000 ভিউ হয়েছে। আমরা এই ভিডিওটা ওপেন করে দেখব। হ্যাঁ, দাগ দেন, আমি আপনার দাগ দেখার জন্য আজকে ক্লাসটা নিতেছি। দাগ দেন, ড্রয়িং করেন, আমরা সবাই ক্লাস করি আপনার ড্রয়িং। আমি 100 বার বলছি আপনাদের যে ক্লাসে কখনো এইভাবে দাগাবেন না, আমার কথা বলার সময় ইন্টারাপ্ট হয়, অসুবিধা হয়। ঠিক আছে, তো এই যে ভিডিওটা, এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে একটা ডিজাইনার বা শপিফাই স্টোর এক্সপার্ট, ও হচ্ছে দেখা যাচ্ছে কিভাবে একটা স্টোর ডিজাইন করতে হয় স্টেপ বাই স্টেপ। ওকে, তো আমরা এখানে ডিসক্রিপশনে দেখতে পাবো এখানে তার ফেসবুক গ্রুপটা আছে কিনা, তার একটা কমিউনিটি থাকে প্রত্যেকটা ইউটিউবারের বা সেলিব্রিটির একটা ফ্যান গ্রুপ বা হচ্ছে তার একটা কমিউনিটি থাকে। আমরা দেখতে পাচ্ছি না এরকম। আমরা হচ্ছে তার যে কোর্সটা, এটাতে তার ওয়েবসাইট একটু যাই, ওয়েবসাইটটা আমরা পাচ্ছি না। তার ফেসবুক গ্রুপটা নাই আসলে। আমি প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে দেখি এখানে আর কি কি লিঙ্ক আছে। সম্ভবত ওর কোনো পার্সোনাল গ্রুপ নাই। হুম, এই জন্য হচ্ছে আমরা এটা চেক করি, ওর কোনো গ্রুপ আছে কিনা দেখি। ইদানিং ম্যাক্সিমাম ইউটিউবাররা হচ্ছে তাদের ফেসবুক গ্রুপটা আর অ্যাড করে না, কারণ ফেসবুক গ্রুপটা অ্যাড করলেই দেখা যায় অনেক সেলাররা চলে আসে।
সবাই হচ্ছে ইনস্টাগ্রামের যে ইয়েটা প্রোফাইলটা ওইটাই হচ্ছে প্রমোট করতেছে। আচ্ছা, এটা রিসার্চের বিষয়। যেমন আমরা ফেসবুক অ্যাড এক্সপার্ট বেন হেতের ফেসবুক অ্যাড মাস্টার মাইন্ড গ্রুপে অ্যাড হইতে পারছি, তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে খুঁজে পাইছিলাম। তো এরকম শপিফাই স্টোর ওনার, স্টোর এক্সপার্ট যারা আছে, ইউটিউবার কিংবা হচ্ছে সেলিব্রিটি টাইপের মানুষজন, ওদের হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে আমাদের হচ্ছে জয়েন করতে হবে। যেমন এই প্রোফাইল পিকচার ইয়াটাই নেই, ইনস্টাগ্রাম প্রোফাইলটা যদি নেই, দেখেন ওর ইনস্টাগ্রাম প্রোফাইলে অনেক ফলোয়ার আছে। এই যে ফলোয়ার, এই ফলোয়াররা মূলত কারা? যারা নর্মালি ওকে ফলো করে হচ্ছে প্রোডাক্ট খোঁজে। ও কিন্তু হচ্ছে শপিফাই উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করে। দেখেন আমরা যে ভিডিওটা দেখলাম একটু আগে, এটা একটু দেখি, হয়ে গেল। এই যে শপিফাই স্টোর ডিজাইন ইন 10 মিনিটস। তো শপিফাই স্টোর ডিজাইনার ও উইনিং প্রোডাক্ট নিয়েও কাজ করে। উইনিং প্রোডাক্ট এটা আবার হচ্ছে অন্য জিনিস, ওটা আমি পরে বোঝাবো একদিন। তো ওর যে পোস্ট গুলা, এই পোস্ট গুলাতে দেখবেন যে হচ্ছে অনেকে ফলো দিয়ে রাখছে, অনেকেই কমেন্ট করছে। ঠিক আছে, এই এই জায়গাগুলো থেকেও হচ্ছে অ্যাড দিয়ে দিয়ে আমরা আমাদের ইনস্টাগ্রামের মাধ্যমে ফলোয়ার গেইন করতে পারি, প্লাস সেই ফলোয়ারদেরকে আমরা পার্সোনালি মেসেজ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন গ্রুপ তো আমি এখন খুঁজে পেলাম না। আমি যদি হচ্ছে কোনো গ্রুপ পাই, আমি ওইভাবে হচ্ছে আপনাদের জানাবো, বা ফেসবুক গ্রুপে অ্যাড করে দেবো এই গ্রুপের লিঙ্ক গুলা। বাট আপনাদেরও হচ্ছে এট দ্য সেম টাইম এই জায়গাগুলোতে রিসার্চ করতে হবে। ঠিক আছে, রিসার্চ করে বের করতে হবে যে ম্যাক্সিমামই হচ্ছে ফেসবুক গ্রুপগুলো উঠাই নিছে। তাই বলে হচ্ছে বাদ দেওয়া যাবে না রিসার্চ করা, আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারই এক একটা হচ্ছে ফেসবুক গ্রুপ থাকে, সেই ফেসবুক গ্রুপের মাধ্যমে ওরা হচ্ছে একটা কমিউনিটি তৈরি করে নিজেদের ফ্যান ফলোয়ারের জন্য। দেখেন আমি যদি গ্রুপে সার্চ ফেসবুকে সার্চ করি যে শপিফাই স্টোর ডিজাইনার ডিজাইন গ্রুপ, এটা লিখলাম। দেখেন এই যে শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই স্টোর ডিজাইন, তারপর হচ্ছে শপিফাই স্টোর ডিজাইন ড্রপ শিপিং বিজনেস সার্ভিস, তারপর হচ্ছে শপিফাই স্টোর ডিজাইন এন্ড ড্রপ শিপিং, শপিফাই স্টোর ডিজাইন ড্রপ শিপিং বিজনেস, শপিফাই স্টোর ডিজাইন মার্কেটিং এক্সপার্ট ইন ইন দ্য ইউএসএ। তো এই যে গ্রুপগুলা, এই গ্রুপগুলাতে আসলে কারা থাকে? যারা নর্মালি শপিফাই স্টোর বিল্ড আপ করতে চায়, শপিফাই ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট খুঁজতে চায়, অন্যদের থেকে আইডিয়া নিয়ে হচ্ছে তাদের ওয়েবসাইট মডিফাই করতে চায়, বা মার্কেটিং এর প্রয়োজন হলেও হচ্ছে ওরা ওইসব গ্রুপগুলোতে রিচ আউট করে। অ্যাজ এ ক্লায়েন্ট, একজন ক্লায়েন্টের ধরেন যে নতুন বিজনেস করবে, সে প্ল্যান করতেছে, সে হচ্ছে চিন্তা করতেছে যে ড্রপ শিপিং করবে। এখন সে চেষ্টা করবে না যে ফেসবুকে আসলে কারা কারা ড্রপ শিপিং করে, আমি একটু দেখি ড্রপ শিপিং, এরকম ভাবে হচ্ছে ড্রপ শিপিং বিজনেস, এরকম বিজনেস লিখলেই হচ্ছে অনেক কিছু পাবে। বিজনেস লিখলাম, দেখেন এই যে ড্রপ শিপিং বাই
বিডি শপ, ড্রপ শিপিং বিজনেস জোন, তারপর হচ্ছে ড্রপ শিপিং বিজনেস, এগুলো হচ্ছে এক একটা গ্রুপ। এই গ্রুপগুলোতে হচ্ছে অ্যাড হইতে হবে। তাহলে হচ্ছে যারা আহ, নতুন ক্লায়েন্ট স্টার্ট আপ করবে তাদের সাথে আমরা অ্যাড হইতে পারবো। তো এই গ্রুপগুলা আমাদের একটা লিস্ট ডাউন করতে হবে। লিস্ট ডাউন করার পর আমাদের দেখতে হবে গ্রুপের অ্যাক্টিভিটি কেমন, গ্রুপে মূলত ক্লায়েন্ট গুলো আছে কিনা, একজন আরেকজনকে রেসপন্স রেসপন্স করতেছে কিনা, কমেন্ট করতেছে কিনা, লাইক রিয়াকশন গুলা দিতেছে কিনা, এগুলা দেখে আমরা হচ্ছে ফাইনালি গ্রুপ গুলাতে জয়েন হব। জয়েন হয়ে আমরা কাজ শুরু করব। অনেক বেশি গ্রুপ রিসার্চ করে লিস্ট করবেন, বাট সবগুলাতে জয়েন হবেন না। জয়েন হবেন সর্বোচ্চ 5 থেকে 10টা, এর বেশি না। ওকে, আমরা হচ্ছে আহ, যেটা করব সেটা হচ্ছে ইনস্টাগ্রামে আসলাম। এটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। আমরা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে বের হয়ে সার্চে যাব। সার্চে বা হচ্ছে আহ, ধরেন একটা, কি বলবো, আমরা একটু গুগলে সার্চ করি আগে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে যাব। আমরা গুগলে সার্চ করব, সেটা হচ্ছে পেট প্রোডাক্ট নেম আইডিয়া। আচ্ছা, পেট প্রোডাক্টস নিয়ে আমরা একটু সার্চ করি। পেট প্রোডাক্টস, ঠিক আছে, পেট প্রোডাক্টস। আমরা হচ্ছে এই যে ইমেজে যাব। ইমেজে গিয়ে আমরা এই যে অনেকগুলা পিকচার দেখতেছি, পিকচার, ঠিক আছে, এই যে পিকচার দেখতেছি না, পিকচারের মাধ্যমে আমরা এখানে প্রোডাক্ট দেখতে পাবো। যেমন এই যে দেখেন, এই এই প্রোডাক্ট আমি ওপেন করলাম, এটা পেটের একটা বিছানা, তাই না? এটা আমরা একটু ওপেন করি, ভিজিট করি। এই দেখেন, পেট অ্যাক্সেসরিজ, পেট ক্লথিং, পেট ফার্নিচার, হোম প্রোডাক্ট, তারপর হচ্ছে পেট টয়েস, গেমিং আইটেম ফর পেট। দেখছেন, এই যে শার্ট, ট্যাঙ্ক টপস, সোয়েটার, হুডিস, ডগ জ্যাকেট, কোটস, ডগ ড্রেস, এগুলো হচ্ছে কিন্তু পেটের এক একটা প্রোডাক্ট। যেমন আরো যদি নিচে যাই আমরা হচ্ছে আইডিয়া পাবো। আচ্ছা, এই যে ডগ কলার ট্যাগ, এই ট্যাগটা কি আমরা একটু দেখি, আমরা আমরা সার্চ করি, ঠিক আছে। ডগ কলার ট্যাগ, এটা লিখে সার্চ করলাম। দেখছেন এই যে গড, সরি, ডগের কলার ট্যাগ গুলা কেমন। এগুলো হচ্ছে এক একটা ট্যাগ। ট্যাগে হচ্ছে ডগের নাম থাকতে পারে, ডগের যে জন্ম তারিখ সেটা থাকতে পারে। এই যে এটা দেখলেও বুঝবেন। এই দেখেন, ফোন নাম্বার দেওয়া আছে, তারপর হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে, আর হচ্ছে ডগের নাম, কুকুরের যে নাম সে নামটা সহ দেওয়া আছে। কুকুর বিড়াল কিন্তু খুব পছন্দের একটা প্রাণী ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রির মানুষজনদের। ওরা মানুষের সাথে হয়তোবা কম মিশে, মানুষের সাথে হয়তোবা আন্ডারস্ট্যান্ডিং কম, কিন্তু হচ্ছে পশু পাখি, পশু প্রাণীর প্রতি হচ্ছে ওরা বেশি ফোকাস থাকে। বুঝছেন, মানুষের সাথে কথা বলে হয়তো মজা পায় না, এই জন্য হচ্ছে কুকুরদের সাথে সময় বেশি কাটায়। তো এই জন্য এই ইন্ডাস্ট্রিটা অনেক বেশি ট্রেন্ডি, এখনো অনেক প্রোডাক্ট সেল হয়। তো আমরা পেলাম হচ্ছে ডগ কলার ট্যাগ, তাই না? এখন আমরা একটা স্টোর বের করব, একটা স্টোর। স্টোর মানে হচ্ছে একটা ওয়েবসাইট। এই যে দেখেন, দি ফগি ডগ, দি ফগি ডগ। আমরা এটা ওপেন করি, তাদের ওয়েবসাইটটা একটু দেখি। আচ্ছা, তাদের ওয়েবসাইটটা কোথায়? হুম, এই যে ওয়েবসাইট, এটা বলা হয়, দেখছেন ওয়েবসাইটে কিন্তু আমি চলে আসছি। এই যে ওয়েবসাইটে আসলাম, তাদের যে ওয়েবসাইটে প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি, বোন পেট আইডি ট্যাগ। এই যে ট্রাক, টাকার, টিউসি কে ইয়ার, টাকার, এটা ডগের একটা নাম হইতে পারে, তাই না? তো এখন আমরা যদি একদম বটম অফ দ্য পেজে যাই, দেখেন 3টা সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া আছে, তাই না?
দেখছেন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, আমি অন্য কান্ট্রি থেকে জয়েন করছি এই জন্য সম্ভবত। আমি হচ্ছে ইনস্টাগ্রামটা ওপেন করবো, এই জন্য এখানে ক্লিক করলাম। তো এটা একটা বিজনেস, এই বিজনেসের ইনস্টাগ্রাম পেজটা আমি পেলাম। এখন আপনি হচ্ছে দেখেন ওদের ফলোয়ার অনেক বেশি। এখন তো ওদেরকে আমি হচ্ছে নক দিতে পারি না, তাই না? আমাদের থেকে, আমার থেকেও হয়তো বা বড় কোনো এক্সপার্ট তারা হায়ার করে কাজ করতেছে। তো আমার উচিত হবে কি, যাদের কম ফলোয়ার আছে বাট যাদের স্টোর আছে, পেট স্টোর আছে, ঠিক আছে, তাদেরকে আমি আসলে কিভাবে বের করব, ঠিক না? দেখেন ট্রিক্সটা হইতেছে, এই যে প্রোফাইলটা ওপেন করলেন একটা ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের যে একদম ইয়ে ছিল, বটমে হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন ছিল, ওইখানে আমরা ক্লিক করলে এখানে আসলাম। আসার পর আমি এখন ফলোতে যদি ক্লিক করি, দেখেন সাজেস্টিভ অনেকগুলা বিজনেসের নাম চলে আসছে, দেখতে পাই সাজেস্টিভ অনেকগুলা বিজনেসের নাম চলে আসছে। এই বিজনেসগুলো আসলে কি, আমরা একটা একটা করে ওপেন করব। যেমন প্রথমটা, এটা যদি আমরা ওপেন করি, দেখেন এই যে আচ্ছা, আমরা হচ্ছে এটা নিউ লিঙ্কে ক্লিক করলাম, দেখি আসে কিনা। ওদেরও ফলোয়ার কিন্তু প্রায় 55,000, ঠিক আছে। তো এই যে আহ, এত বড় ফ্যান বেজের একটা কোম্পানি, ওরা কিন্তু হচ্ছে আমাদের সার্ভিস নাও নিতে পারে, এটা আবার মাথায় রাখতে হবে। এর থেকে কম ফলোয়ার কাদের আছে ওটা আমাদের বের করতে হবে। দেখেন ওই যে ওদের ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্ট অনেক, এই প্রোডাক্টগুলো কিন্তু সেল করার প্রয়োজন হয়। সেল করবে কারা? যারা মার্কেটার তারা। ওদের কাছে ভাই টাকা আছে কিন্তু সময় নাই, ওদের আবার সেল দরকার। তো এখন আমরা যদি রিচ আউট করি তাদের, যে আমরা যদি বলি যে আমরা হচ্ছে ফেসবুক অ্যাড এক্সপার্ট, আমরা তোমার হচ্ছে বিজনেসের জন্য ফ্রি একটা সার্ভিস দিতে চাই, তুমি দেখো, যদি ভালো না লাগে তাহলে কন্টিনিউ করবা না, আর যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবা, সিম্পল, তাই না? ওটা আমরা হচ্ছে রিচ আউট করতে হবে আমাদের। তো এই কোম্পানিটা পেলাম। এখন যদি আমি হচ্ছে তাদেরকে মেসেজে ক্লিক করি, আমরা হচ্ছে তাদেরকে মেসেজ দিতে পারবো ডিরেক্টলি। এখান থেকে হচ্ছে আমি মেসেজ দিতে পারবো ডিরেক্টলি। প্রথমে কি মেসেজ দিব, এটা আমরা পরে আসবো। আগে হচ্ছে আমরা কিভাবে আরো বেশি প্রোফাইল অ্যাড করতে পারি সেটা আমরা দেখবো। আচ্ছা, এখানে আমি ফলোতে ক্লিক করছিলাম, তখন হচ্ছে আমি অনেক সাজেস্টিভ নাম পাইছিলাম। আমি আবার ফলোয়ারে ক্লিক করব, ফলোতে দেখেন এই যে আবার পাইলাম এটা, তারপর হচ্ছে এটা আরেকটা পাইছি। এটা মোটামুটি একটু ফলোয়ার কম, 40,000-এর মতো, থাকুক সমস্যা নাই। আমরা এটা দেখি এটা কেমন। এটা 12,000, এটা সুইটেবল, তাই না? এরকম আরো পাবো আমরা। এটা 12,000, এটা 12,000। এই যে ফলোয়ার দেখবেন তাহলে হবে। এই যে এটা ভেরিফাইড, এগুলা ভেরিফাইড অনেক বেশি ফলোয়ার থাকে। এটা দেখেন, এটা 90,000, এটা দরকার নাই। এটা দেখি, এটা 6,000। ওদেরও কিন্তু একটা ওয়েবসাইট আছে, দেখছেন এই যে ওয়েবসাইট, ওদের হচ্ছে ওয়েবসাইট আছে, কি সুন্দর একটা ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইট গুলোর কিন্তু প্রোডাক্ট সেল করার প্রয়োজন হয়, বুঝছেন? তো আমরা কি করব এখন জানেন? এই যে বিজনেসের নাম পাইলাম, তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা পাইলাম, তারা কি প্রোডাক্ট সেল করতেছে সেটা দেখতেছি, ওয়েবসাইটের লিঙ্কটা পাইছি, লোকেশন কি, এই যে ব্রুকলিন, ঠিক আছে, এটা সম্ভবত নিউ ইয়র্ক। ম্যাক্সিমামই দেখবেন যে উন্নত কান্ট্রি গুলার এই স্টোর গুলা, ঠিক আছে, কারণ হচ্ছে শপিফাই বা এই ধরনের পেট স্টোর এফোর্ড করতে পারে শুধুমাত্র ওই টাইপের কান্ট্রি গুলাই। বাংলাদেশের অনেক ক্লায়েন্ট আছে বাট সেগুলা নর্মালি ভিজিবল না, আপনি সহজেই তাদেরকে খুঁজে পাবেন না।
হঠাৎ একটা দুইটা 1000 জনের মধ্যে। তো এটা হচ্ছে পার্থক্য। বাট আপনি যতগুলা খুঁজবেন তার মধ্যে 50 থেকে 60% পাবেন হচ্ছে আমেরিকান, কানাডিয়ান, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড, এইসব কান্ট্রিগুলার। ঠিক আছে? তো আমরা যেটা করব, এই ইনস্টাগ্রামের মাধ্যমে তাদেরকে হচ্ছে মেসেজ দিতে পারি। চলে গেল। ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের মেসেজগুলো দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, এই ইনস্টাগ্রামের যে লিঙ্কটা, এই প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে আমরা হচ্ছে এক্সেল শিটে সাজাইতে পারি। প্রথম কাজ হবে এক্সেল শিটে সাজানো। এক্সেল শিটে সাজানোর পর তাদেরকে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে ডিরেক্ট মেসেজ করতে পারি, কিংবা তাদের হচ্ছে যে পোস্ট গুলা, ওগুলাতে হচ্ছে আমরা লাভ রিয়েক্ট দিব, কমেন্ট করব। ঠিক আছে? তারপর হচ্ছে তাদেরকে আমরা ফলো দিব, তারপর হচ্ছে আমরা মেসেজ দিব। বুঝতে পারছি? আমি আপনাদের হচ্ছে ক্লাস ওয়ার্কে এগুলা লিখে দিই, তাহলে হয়তো বা সুবিধা হবে। জি স্যার, আমাদের তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইলটাও তো ফেসবুক প্রোফাইলের মতো সাজাতে হবে। সাজাতে হবে, এক্স্যাক্টলি সাজাতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ফাইন্ড প্রোডাক্ট নেম ফ্রম গুগল। স্টেপগুলো কি কি মনে আছে? সার্চ করছিলাম হচ্ছে পেট প্রোডাক্ট। এখন আপনি পেট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না, আপনি কাজ করবেন হচ্ছে উইমেন ক্লথিং। এই বেসিক কিওয়ার্ড গুলো কিন্তু আপনার মাথায় থাকতে হবে। আবার মেন্স ক্লথিং, ঠিক আছে? তারপরে দিতে পারেন আহ আর কি দেওয়া যায়? স্যার, আমরা অর্গানিক ফুড দিতে পারি না? কিচেন অ্যাক্সেসরিজ বা কিচেন প্রোডাক্ট, ঠিক আছে? অ্যাক্সেসরিজ বা প্রোডাক্ট, এটা দেওয়া যায়। এরকম হাজার হাজার ক্যাটাগরির প্রোডাক্ট আছে ভাই, এটা আজকে এক এক লাইনে বা 2 লাইনে লিখে শেষ করা যাবে না। আপনারা নিজেই বুঝতেছেন আপনার ঘরে কত রকমের জিনিস আছে, এগুলো লিখে শেষ করা যাবে না। ঠিক আছে? তো তার থেকে ভালো আমরা জাস্ট একটা আইডিয়া দিই এখানে। ধরেন এই প্রোডাক্টটা লিখে আপনি সার্চ করলেন গুগলে, গুগলে সার্চ করলাম, তাই না? ওমেন ক্লথিং সার্চ করলাম। এখন পিকচারে যাই। পিকচারে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে অনেকগুলো পিকচার আছে। পিকচার থেকে ধরেন এই যে এটা, এটা আমি ভিজিট করি। এই প্রোডাক্টটা আসলে কি, এটা আমি আগে দেখি। দেখেন এটা ডেনিম, ডেনিম শার্ট, তাই না? এটা হচ্ছে ডেনিম। এটা আমি ওপেন করলাম। কটন ডেনিম শার্ট, কটন ডেনিম শার্ট, প্রাইস ইন ইউএসএ। প্রাইস ইন ইউএসএ এটা কেন লিখলাম? ক্লাসে যায় আমার। সিলেক্ট এ প্রোডাক্ট নেম and search the product name with like this. আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা, তাই না? যেহেতু ইউএস এর বিজনেস গুলো নিয়ে আমরা কাজ করব, আমাদের সার্চ করে বের করতে হবে ইউএস এর স্টোর গুলো, তাই না? আচ্ছা, সার্চ করছিলাম কি ডেনিম, কটন ডেনিম শার্ট, প্রাইস ইন ইউএসএ। এখানে দেখছেন অ্যাড গুলো আসছে না? এই যে অ্যাড, এই যে অ্যাড গুলো আসছে, তাই না?
তো আমরা হচ্ছে যে ওপেন করলাম এটা এটা ওপেন করে দেখতেছি যে এটা হচ্ছে মেনদের ছেলেদের। আমরা যদি ব্যাক করি, ব্যাক করলে হচ্ছে আরো পাবো, এই যে ফার্স্ট এর এটা পাবো। এখন উইমেনদের জন্য স্পেসিফিক ভাবে বলতে হবে, এই যে উইমেনদের জন্য আছে। আমরা যদি এই ইনস্টাগ্রামটা ওপেন করি, এখান থেকে দেখেন, এখান থেকে যদি ইনস্টাগ্রামটা ওপেন করি, আমরা আবারও হচ্ছে ওইরকম একটা পপুলার ব্র্যান্ড পাবো, যারা কিনা একটা অনলাইন স্টোর। দেখছেন পপুলার না? এটা 33,000 ফলোয়ার আছে। এটাকে যদি ফলো দেই, এই যে এখান থেকে অনেকগুলা ব্র্যান্ডের নাম পাবেন। এই যে এটা ওপেন করি, এটা ওপেন করি, তারপর হচ্ছে এই যে এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা এটা হোলসেল গুলা বাদ দিন, ঠিক আছে? হোলসেল কখনো দিবেন না, হোলসেল তো বুঝতেছেন, পাইকারি। পাইকারি, হ্যাঁ, ওগুলো নেওয়া যাবে না। আচ্ছা, যতগুলো বের করছি আমরা এগুলো একটা করে হচ্ছে চেক দিব। দেখেন এরাও কিন্তু হচ্ছে সেল করতেছে টি শার্ট, 22,000 ফলোয়ার। এরপর এটা 29,000 ফলোয়ার, ওদেরও হচ্ছে টি শার্টের বিজনেস, এদেরও ওই শার্টের বিজনেস। এখানে আরেকটা দেখতেছি এরকম, মানে সবগুলাই সিমিলার বাট ডিফারেন্ট টাইপের ব্র্যান্ড, ঠিক আছে? এখন কথা হলো যে আমরা তো অনেক বেশি ফলোয়ার পাইলাম এই প্রোফাইল থেকে, এটা অনেক ফলোয়ার ছিল, এই জন্য আমরা যতগুলা পাইছি সবগুলার ফলোয়ারই অনেক বেশি। এখানে আরেকটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা কি জানেন? এটা যেমন 22,000 কম, একে যদি আমি ফলো করি, এর আন্ডারে অনেকগুলো আমি আরো পাবো নতুন, ঠিক আছে? এভাবে মূলত আমাদের সার্চ করে করে বের করতে হবে, বুঝতেছেন কি? জি স্যার। আপনি একাই বুঝতেছেন, বাকিরা কথা বলতেছে না তো? বাকিদের কি অবস্থা? মাথার উপর দিয়ে যাইতেছে? বুঝতেছি। স্যার জি তাহলে স্যার আমাদের বুঝতেছি। ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমরা সাজাবো, আপনি একটু দেখিয়েন স্যার। আচ্ছা, ইনস্টাগ্রাম প্রোফাইল সাজানোটাও কি শেখাইতে হবে? না স্যার, ফেসবুকেরটা তো শেখানো দেখাইলাম। লাগবে না, কিন্তু আমরা সাজাবো, আপনি শুধু একটু কারেকশন করবেন যে ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয় তাহলে বলবেন ইয়েস স্যার। ইনস্টাগ্রামে জাস্ট আপনার বায়োতে যেটা দিবেন, ফেসবুক কভারে যে লাইনটা লিখছেন বায়োতে সেটা দিয়ে দিবেন, আর ইমেইলটা অ্যাড করবেন ইনস্টাগ্রামে, ইমেইল আর বায়োটা। এছাড়া আর কিছুই অ্যাড করতে হবে না। প্রোফাইল পিকচার দিবেন ভালো দেখে, আর হচ্ছে কয়েকটা পোস্ট করবেন, ঠিক আছে? নেও। আচ্ছা, আচ্ছা, আমি প্রথমে আগে যেটা বলতেছিলাম ওইটা শেষ করি। আমি আপনাদের বললাম যে সার্চ করবেন যে প্রোডাক্টটা সার্চ করবেন হচ্ছে এই কিওয়ার্ড টাইপের, এই টাইপের কিওয়ার্ড দিয়ে। এইটুকু থাকবে হচ্ছে প্রোডাক্টের নাম, এটুকু থাকবে হচ্ছে প্রোডাক্টের নাম, সাথে দিয়ে দিবেন প্রাইস ইন ইউএসএ। তাহলে আপনি ইউএস এর যে স্টোর গুলা, সেই স্টোর গুলা আপনার সামনে আসবে। ওই স্টোর থেকে একটা ইনস্টাগ্রাম নিয়ে নিবেন, নিয়ে ওকে ফলো করলে অনেকগুলো ইনস্টাগ্রাম প্রোফাইল পেয়ে যাবেন। তাহলে ট্রিক্সটা বুঝছি আমরা। পিক জি স্যার, বুঝছি। দেয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল, ফলো দেম, গেট সিমিলার স্টোর ইনস্টাগ্রাম প্রোফাইল, কালেক্ট দেয়ার Instagram link in a Excel sheet. ওকে, এক্সেল শিটে আপনি আহ, অনেকগুলা ব্র্যান্ডের কালেকশন করবেন। স্যার, আমরা কি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব নাকি একাধিক করতে পারবো নাকি, মানে হ্যাঁ, গ্রুপ খুলবো? একাধিক
একাধিক করতে পারেন, বাট সবাই যেন হচ্ছে আপনার ফেসবুক অ্যাডের সার্ভিসটা নিতে পারে, ওই জন্য হচ্ছে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, আমি যে প্রথম মেথডটা দেখাইছি, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে কাজ করবেন, ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড এই মুহূর্তে। ওইটাতে আপনি হচ্ছে একটু সময় লাগবে, বাট আপনি যে ক্লায়েন্ট গুলো পাবেন ওরা হচ্ছে সলিড ক্লায়েন্ট। আর এই যে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি যেভাবে খুঁজবেন, ধরেন আপনি রেগুলার 50টা ইনস্টাগ্রাম প্রোফাইলে মেসেজ করবেন, 50টা প্রোফাইল থেকে আপনি হয়তো বা একটা দুইটা তিনটা রেসপন্স পাবেন, তারপর হচ্ছে তাদেরকে রিপ্লাই করে করে আপনি হচ্ছে কাজ নেবেন। এই কাজের অ্যামাউন্টটা হয়তো বা ছোট হবে প্রথম দিকে, বাট যদি আপনি কাজ ভালো দেখাইতে পারেন তাহলে হচ্ছে ওরা প্রাইস বাড়াবে। ঠিক আছে, এখানে ম্যাক্সিমামই হচ্ছে দেখা যাবে নতুন বা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট বা হচ্ছে মিড লেভেলে চলে গেছে, তারা আপনার সার্ভিস নাও নিতে পারে, ওদের অলরেডি ভালো মার্কেটার আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আবার একটু কনফার্ম করি, এই প্রসেসটা মূলত বুঝছেন সবাই? এটা যদি বুঝে থাকেন, না বুঝলে বলেন। প্রথমে গুগলে সার্চ করবেন পেট প্রোডাক্ট। পেট প্রোডাক্ট যখন সার্চ করলেন গুগলে, পেট প্রোডাক্ট গুগলে আমরা সার্চ করলাম, সার্চ করার পর এই যে অলে গেলে আমরা যে এখানে ইনফরমেটিভ ওয়েবসাইট গুলা পাই, তাই না? কিন্তু আমরা যাব হচ্ছে ইমেজে। ইমেজে গেলে প্রোডাক্টের পিকচার গুলো আমরা দেখতে পাবো একসাথে, ঠিক না? তো এখানে প্রোডাক্ট কি কি আছে, এই যে দেখেন এখানে একটা প্রোডাক্ট, তারপরে যে এইখানে আরেকটা প্রোডাক্ট, এই যে এটা আরেকটা প্রোডাক্ট। আমরা যদি এইটা ওপেন করি, ব্লক করে দিচ্ছে ওয়েবসাইটটা, আমরা অন্য আরেকটা প্রোডাক্টে যাই। তো এই যে ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে এসে আমরা হচ্ছে দেখবো যে প্রোডাক্টের নাম কি, এই যে প্রোডাক্টের নাম কি, ডগ ফুড। ডগ ফুড নিয়ে হচ্ছে ইয়ে করতেছে ওরা। আচ্ছা, এই ওয়েবসাইটে আসলে হবে না, এই ওয়েবসাইট বাদ, একটা প্রোডাক্ট বের করতে হবে। এই যে এটা দেখেন, এটা কি, এটা আমরা ওপেন করি, এটা প্রোডাক্টের মতো দেখা যাচ্ছে। এই দেখেন, স্মার্ট অটোমেটিক ওয়াইফাই এনেবলড পেট ফিডার উইথ এইচডি ক্যামেরা, দেখছেন? পেট ফিডার উইথ এইচডি ক্যামেরা, এটা লিখে আমরা একটু গুগলে সার্চ করব। এখানে ওই প্রাইস লিখতে হবে না, দেখবেন যে এমনিতেই পাই যেতেছেন। দেখছেন এই যে পেট ফিডার, বাচ্চাদের কি বলে, আহ, পোষা প্রাণীকে খাওয়ানোর যে ফিডারটা উইথ এইচডি ক্যামেরা, এখানে ক্যামেরা আছে, এখানে নিচে খাবার। তো একটা প্রাণী যখন খাবে, পেট ওনার যে মালিক, সে হচ্ছে বুঝতে পারবে দূরে থাকলেও। তো আমরা হচ্ছে সার্চ করি পেট ফিডার উইথ ক্যামেরা, দেখছেন এই যে চলে আসছে অলরেডি। তো এখানে অলে যদি যাই, অল, এখন আমার অল লাগবে, কারণ হচ্ছে এখানে আপনি অনেকগুলো রেজাল্ট দেখতে পাবেন। তার মধ্যে আমরা ধরি এইটাই যাই, এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে আমরা এই প্রোডাক্টের নামটা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ প্রোডাক্ট এবং প্রাইস, মোটামুটি একটা স্টোরি দেখতে পাচ্ছি আমরা, তাই না? এখন ওদের ইনস্টাগ্রাম আছে কিনা দেখি, এই যে ইনস্টাগ্রাম নিচে আছে, ইনস্টাগ্রামটা আমরা কি করব, ওপেন করব। ওপেন করার পর দেখবো যে অনেক ফলোয়ার, ও আচ্ছা ফলোয়ার কম। তো এই ক্লায়েন্ট গুলোকে আমরা মেসেজ দিতে পারি যাদের ফলোয়ার যেহেতু কম আছে। আর এটাকে যদি আমরা ফলো দেই, ফলোতে যদি ক্লিক করি, দেখবেন যে এখানে অনেকগুলা সিমিলার টাইপের ব্র্যান্ড গুলা আসতেছে। এই ব্র্যান্ড গুলাকে আমরা ওপেন করে করে, এই যে রাইট বাটন ক্লিক করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন করতে হবে আরেকটা ট্যাবে। ওপেন করে এই লিঙ্কটা, এই যে লিঙ্কটা আমরা এক্সেল শিটে সাজাবো একটার পর একটা। এইটুকু বোঝেন নাই কে কে?
বলেন। সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, এখন কাজ হইতেছে আপনারা এক্সেল শিটে কি কি ইনক্লুড করবেন আমি ডাটাগুলা লিখে দিতেছি। নাম্বার 1 কলামে থাকবে হচ্ছে ইনস্টাগ্রাম লিংক, 2-এ থাকবে ওয়েবসাইট লিংক, তারপর হচ্ছে 3-এ থাকবে ফলোয়ার্স, 4-এ থাকবে হচ্ছে উম, আচ্ছা, এই আপাতত এই 3টাই করেন, এই 3টা করতেই অনেক সময় চলে যাবে আপনাদের, আমি যতটুকু ধারণা করতে পারতেছি। তো এই যে 3টা ইনফরমেশন, এটা হচ্ছে আপনার এক্সেল শিটে সাজাবেন। হোমওয়ার্ক থাকতেছে 50টা লিংক অ্যাড করবেন, ঠিক আছে? 50টা লিংক অ্যাড করবেন। আর রুলস, রুলস কি ফলো করবেন? রুলস গুলো হচ্ছে মাস্ট টেক, আচ্ছা, 1K থেকে 10K ফলোয়ার্স স্টোর অনলি, ঠিক আছে? স্যার 50টা বেশি কে বললেন? কে কথা বললেন? আচ্ছা, 50টা লিংক হচ্ছে আপনারা, মানে 50টা ইনস্টাগ্রাম লিংক আপনারা হচ্ছে অ্যাড করবেন এক্সেল শিটে। এবং রুলস কি? রুলসটা হইতেছে 1000 থেকে 10,000 ফলোয়ার্সের একটা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটা আপনি অ্যাড করবেন, ঠিক আছে? 10,000-এর বেশি ফলোয়ার যাতে না হয়, বা 1,000-এর কম হোক সমস্যা নাই, মিনিমাম 10টা ফলোয়ার হোক সমস্যা নাই। বাট এখানে যেটা মাস্ট থাকতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট লিংক, এটা মাস্ট। এটা না থাকলে কাজ করার দরকার নাই, এটা অবশ্যই নিতে হবে আপনাকে। যার ওয়েবসাইট আছে তার বিজনেস আছে, যার ওয়েবসাইট নাই তার বিজনেস নাই, এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি সব কেটে দিতেছি, আপনারা আগামীকাল একদম শুরু থেকে সবকিছু করবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই গ্রুপে আস্ক করবেন, আমি হচ্ছে অ্যান্সার দিয়ে দিব টাইম পেলেই। আর স্টিল নাও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলেন। রফিকুল, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার, এই ক্ষেত্রে আমরা কি মানে গুগল শিটে নেমটা মানে ইনস্টাগ্রাম নেমটা অ্যাড করতে পারি নাকি? ইনস্টাগ্রাম লিঙ্কটা অ্যাড করলেই বেটার, কারণ ইনস্টাগ্রাম যে নামটা আপনি অ্যাড করবেন, আহ, আবার এই নামটাকে নিয়ে আবার একটা লিঙ্ক হিসেবে সার্চ করতে হবে, অনেক হ্যাসেল। আমি চাচ্ছি আপনার আগে ডাটা কালেক্ট করেন, ডাটা কালেক্ট করে সেটাকে আপনারা অর্গানাইজ করেন,
তারপর হচ্ছে মেসেজ দেন, তারপর হচ্ছে আবার আপনারা হচ্ছে ডাটা কালেক্ট করেন 50টা করে, এইভাবে হচ্ছে কাজ করেন। ঠিক আছে? স্যার বুঝতে লিঙ্ক পারছি। এবং নেম দুটাই নিলে হবে না? লিংক এবং নেম। বিজনেসের নাম। জি। বিজনেসের নাম দিয়ে আপনি কি করবেন বলেন? না আমার স্যার। দরকার হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা, ক্লায়েন্টের ওয়েবসাইট দরকার। ওয়েবসাইট আমি এই জন্য কালেক্ট করতেছি কারণ হচ্ছে ওয়েবসাইট থাকা মানে তার প্রোডাক্ট আছে। আর অবশ্য অনেক ওয়েবসাইট দেখা যাবে যে এক্সপায়ার্ড হয়ে গেছে ডোমেইনটা, ওটা আবার চেক করে নেবেন। ওয়েবসাইট একটু ঢুকে হচ্ছে দেখবেন যে প্রোডাক্ট আছে কিনা ওয়েবসাইটে, তারপর হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা নেবেন। জি স্যার। কোনো কনফিউশন আছে এখনই বলেন। না স্যার, ওরকম আর মানে আমার কনফিউশন নাই আর কি। বাকিরা? স্যার আশা করি সবাই স্যার ক্লিয়ারলি বুঝতে পারছে, আর বুঝতে না পারলে স্যার যোগাযোগ করলে সবাই একসাথে বসলে কালকে সবাইকে বুঝায় দেওয়া, সমস্যা নেই। আচ্ছা, সুমন আহমেদ, আপনারা কি করতেছেন? স্যার বুঝতে পারছি। উজ্জ্বল মিয়া? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আগামী ক্লাসে আমরা বুঝতে পারবো যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। ঠিক আছে। আর যারা হচ্ছে অলরেডি বুঝে গেছেন কি করতে হবে, কেউ যদি আপনার সামনে হচ্ছে কাজ না করতে পারে, যদি তাদের স্টিল কনফিউশন থাকে, তাহলে হচ্ছে তাকে সহযোগিতা করবেন। আমি হচ্ছে জি শতভাগ স্যার। অ্যাক্টিভিটি চাই। জি স্যার। আমি 50টা লিড কালেক্ট করার কথা বলছি। সারাদিন বসে থাকবেন, 50টা লিড কালেক্ট করবেন, করে হচ্ছে এক্সেল শিটে সাজাবেন। ইনশাআল্লাহ এটা স্যার। হ্যাঁ, এটা হচ্ছে অনেক বড় কোনো কাজ না, এটা জাস্ট ছোট্ট একটা কাজ। এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে করতেছেন। আরো অনেক কিছু করতে হবে, অনেক বড় কাজ দিব। ধরেন যে একদিন এমনও হতে পারে আপনার 100টা 200টা লিড কালেক্ট করা লাগতে পারে। ঠিক আছে? শুধুমাত্র নিজের ক্লায়েন্টের জন্য, নিজের ক্লায়েন্ট পাবেন এই জন্য। ঠিক আছে? আচ্ছা। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আমি একটু সহজ করে দিই। 50টা লিড যেহেতু কাজ করবেন, ভুল হইতে পারে। আপনারা হচ্ছে আগামীকাল ক্লাসের মধ্যে 10টা করে লিড নিয়ে আসবেন, 10টা করে। আমি জাস্ট এটুকু ভেরিফাই করব যে আপনাদের লিড গুলা কালেক্ট করা ঠিক হইতেছে কিনা। ওকে? ওকে জি স্যার। স্যার। স্যার ঠিক আছে। ঠিক আছে, 10টা নিয়ে আসেন। আমি 10টা দেখে হচ্ছে ভেরিফাই করব। আর এই নোটটা হচ্ছে সবাই দেখছেন, নোটটা হচ্ছে আমাদের যে গ্রুপ, ওই গ্রুপে আপলোড করাই আছে। তারপর যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে দেখে তারপরে কাজ করতে পারেন। ঠিক আছে? এখানে একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে। স্যার ক্লাস রেকর্ডটা দিয়ে দিন। ওকে, আজকে দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন।